আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। শাহজাহান খানের ছেলে গ্রেপ্তার। জুলাই আন্দোলনে রাজধানীর আফতাবনগরে আলামিন হত্যাচেষ্টা মামলায় সাবেক নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খানের ছেলে আসিফুর রহমান খানকে গ্রেপ্তার করা হয়েছে। আজ ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এহসানুল ইসলামের নির্দেশে তাকে আটক করার ঘোষণা দেওয়ার পরে আটক দেখানো হয়েছে। এরপর জানাবো, ঋণখেলাপি এবং দ্বৈত নাগরিকত্ব প্রকাশ পেলেই ভোটের পরেও ব্যবস্থা নেওয়া হবে বললেন ইসি। ঋণখেলাপি এবং যারা দ্বৈত নাগরিকত্ব তাদের বিষয়ে তথ্য গোপন রেখে ভবিষ্যতেও তাদের বিরুদ্ধে যদি এই ধরনের অপরাধ প্রমাণিত হয় তাহলে তখনও তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন ইসি আব্দুর রহমান মাসুদ। এদিকে আদিপের উপর হামলার ঘটনায় জামাতের প্রতিবাদ। ঢাকা 18 আসনে এনসিপি মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিপের উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামাত ইসলাম। জানাবো, আমার তো সময় শেষ, তাই এবার ধানের শীষে আমাকে ভোট দিয়ে একটা সুযোগ দেন বললেন মির্জা ফখরুল। শিক্ষকতা করেছি, এজন্য সবাই আমাকে স্যার ডাকে, তাই বলতে চাই স্যার হিসেবে আমাকে আপনারা একটাবার সুযোগ দিন। যদি এবার আমি সংসদে যেতে পারি আপনাদের জন্য কাজ করার ওয়াদা করছি বলে জানিয়েছেন মির্জা ফখরুল। এবং সর্বশেষ জানাবো, চুয়াডাঙ্গায় ৫ তলা থেকে লাফ দিয়ে ভবন মালিকের মেয়ের মৃত্যু। চুয়াডাঙ্গা শহরের পৌর এলাকা অবস্থিত আব্দুল্লাহ সিটির ৫ তলা ভবন থেকে লাফ দিয়ে মোসাম্মদ ফারজানা খাতুন ২৭ নামের এক তরুণীর মৃত্যু হয়েছে। নিহত ফারজানা ওই ভবনের মালিক মোহাম্মদ আব্দুল মোমেন আব্দুল্লাহর মেয়ে। স্থানীয় পুলিশ সূত্র থেকে জানা যায়, রাত আনুমানিক ১২টার দিকে ফারজানা খাতুন হঠাৎই ভবনের উপর থেকে লাফ দিয়ে নিচে পড়েন। বিকট শব্দে আশপাশের লোকজন ছুটে এলে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। রাত ১টার দিকে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহীতে পাঠিয়েছে। তবে লাফ দেওয়ার কোনো সুনির্দিষ্ট কারণ জানা যায়নি। ওই তরুণী দীর্ঘদিন ধরে মানসিকভাবে ভারসাম্যহীন অর্থাৎ অসুস্থ হয়ে পড়েছিলেন বলে জানা গেছে। তবে পুলিশ এই দাবিকে নাকচ করে ঘটনা নেপথ্যে কারণ আছে কিনা সেটি খতিয়ে দেখছে। তিনি সুস্থ ছিলেন বলে দাবি করেছে পুলিশ। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে, এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। শাহজাহান খানের ছেলে গ্রেপ্তার। জুলাই আন্দোলনে রাজধানীর আফতাবনগরে আলামিন হত্যাচেষ্টার মামলায় সাবেক নৌপরিবহন প্রতিমন্ত্রী শাহজাহান খানের ছেলে আসিফুর রহমান খানকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ এ আদেশ দেয় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলাম। এর আগে তদন্ত কর্মকর্তার আবেদন শুনানি করা হয়। এর আগে গত ২০ জানুয়ারি আসিফুর রহমান খানকে গ্রেপ্তার দেখানোর আবেদন করে মামলার তদন্ত কর্মকর্তা বাড্ডা থানার এসআই হারুনুর রশিদ। আদালতে আসামির উপস্থিতিতে শুনানির জন্য আজকে এই দিন ধার্য করা ছিল। এদিন শুনানি চলাকালে তাকে আদালতে হাজির করা হয়। তার পক্ষে অ্যাডভোকেট মোর্শেদ হোসেন শহীদ গ্রেপ্তার না দেখানোর পক্ষে শুনানি করার নির্দেশ দেন। তবে শেষ পর্যন্ত তার কোনো কথাই শোনা হয়নি এবং দোষী সাব্যস্ত করে তারপর তাকে আবার দোষী সাব্যস্ত করে এই ঘটনা ঘটানো হয়েছে এবং বলা হয়েছে যেন এই বিষয়গুলো আসলে আওয়ামী লীগের যারা রয়েছেন তাদেরকে কোনোভাবেই যেন ছাড় না দেওয়া হয়, সেজন্য পুরো বিষয়টিকে অন্যভাবে দেখা হচ্ছে। আওয়ামী লীগের যারা নেতাকর্মী রয়েছেন, যারা পালিয়ে গেছেন কিংবা দেশে রয়েছেন, তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে অনেকেই নানাভাবে সমস্যা সৃষ্টি করতে চাইবে, তারা যেন কোনো সমস্যা সৃষ্টি করতে না পারে সে বিষয়টি দেখভাল করা হচ্ছে। ঋণখেলাপ এবং দ্বৈত নাগরিকত্ব প্রকাশ পেলে ভোটের পরেও ব্যবস্থা বললেন ইসি। যারা ঋণখেলাপি এবং দ্বৈত নাগরিকত্ব এবং অন্যান্য কোনো বিষয় নিয়ে গোপন করে এবারের নির্বাচন পার পেয়ে গেলেও ভোটের পরে প্রমাণ পেলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে আজ এমন
মন্তব্য করেছেন নির্বাচন কমিশন ইসি মাসুদ। আজ নিজের দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এ সময় তাকে প্রশ্ন করা হয়েছে যে বিএনপির ৬০% অর্থাৎ প্রায় ১৮০ জন নেতাকর্মী ঋণখেলাপি। বিএনপির এই কর্মীরা যে ঋণখেলাপি তাদের ব্যাপারটি আপনারা কিভাবে দেখেছেন এবং কিভাবে তারা জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ পেল? কিন্তু বলা হচ্ছে যে বিএনপির এই বিপুল সংখ্যক নেতাকর্মী যারা ঋণখেলাপি রয়েছে তাদের ব্যাপারটি আপনারা কিভাবে সামাল দিয়েছেন? এ ব্যাপারটি নিয়ে প্রশ্ন করা হলে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি। এখান থেকে প্রশ্ন থেকে যায় ইসির নিরপেক্ষতা নিয়ে। ইসি যদি যথাযথ নিরপেক্ষ থাকত তাহলে কখনোই বিএনপির এই ঋণখেলাপিরা আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে পারত না। দেশের মানুষ মনে করে এবার জাতীয় সংসদ নির্বাচনে বড় ধরনের কোনো পরিবর্তন দেখবে বাংলাদেশ। পূর্বে সেই চিরাচরিত বিএনপি যদি আবার ক্ষমতা আসে তারপর দেশের ভিতরে কিন্তু আগের মতোই একটি বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হতে পারে। বিএনপির সময় গ্রেনেড হামলা সহ আরও অনেক ঘটনা ঘটেছিল যেখানে হাজার হাজার মানুষের মৃত্যু হয়ে যায়। তারপরও মানুষ কেন এই রাজনৈতিক দলকে বেছে নেবে এই প্রশ্ন করা হলে নির্বাচন কমিশন কোনো সদুত্তর দিতে পারেনি এবং এ বিষয়টি নিয়ে তিনি বেশি কথা বলেননি। তিনি খুব অল্প সময়ের মধ্যে তার কথাবার্তা শেষ করেছেন। অনেকেই বলাবলি করছে যে নির্বাচন কমিশন তার নিরপেক্ষতা হারিয়েছে। এই ব্যাপারটি নিয়ে আপনারা কি বলবেন? তখন নির্বাচন কমিশন ইসি এসব কথা বলেছেন যে আগামী জাতীয় সংসদ নির্বাচনের পরেও যদি কারো দ্বৈত নাগরিকত্ব থেকে থাকে তাদের ব্যাপারটি নিয়ে তখনও ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে একটি দল যখন ক্ষমতায় চলে আসবে কিভাবে তারা সেই দলের বিরুদ্ধে ব্যবস্থা নেবে বর্তমান সময়ে তারা ব্যর্থ হয়েছে, আর আগামীতে তারা যে কি করতে পারবে সেটি সবাই জানে। আদিবের উপর হামলার ঘটনায় জামাতের প্রতিবাদ। ঢাকা ১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জামাত ইসলাম। জামাত ইসলামের পক্ষ থেকে বলা হয়েছে ১১ দলীয় জোটের নেতাকর্মীদের উপর এই ধরনের সন্ত্রাসীদের অনাকাঙ্ক্ষিত হামলার ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য কোনো বিষয় হতে পারে না। সন্ত্রাসীদেরকে অবশ্যই ভাবতে হবে এবং এই বিষয়গুলো নিয়ে খুবই গুরুত্ব সহকারে কাজ করতে হবে যাতে করে আর ভবিষ্যতে কখনোই এই ধরনের কোনো কর্মকাণ্ড না হয় সেই ব্যাপারটি দেখতে হবে। সন্ত্রাসীদেরকে অবশ্যই এসব বিষয় নিয়ে খুবই গুরুত্ব দিতে হবে যাতে করে দেশের অভ্যন্তরে আর কোনোদিনও এই সন্ত্রাসীরা যেন এমন কর্মকাণ্ড করতে না পারে এই ব্যাপারটি সরকারকে নিশ্চিত করতে হবে বলে মনে করে বাংলাদেশ জামাত ইসলাম। জামাত ইসলামের পক্ষ থেকে আজ এক বার্তায় এসব কথা বলা হয়েছে যে নিরীহ মানুষদের উপর বিএনপির সন্ত্রাসীরা দিদারের নেতৃত্বে যে হামলার ঘটনা ঘটেছে এর জন্য নির্বাচন কমিশনকে দায় নিতে হবে। সুষ্ঠু পরিবেশ এবং লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত না হওয়া পর্যন্ত এদেশে সঠিকভাবে আসলে কোনো কিছু চলতে পারে না। তাই সবাইকে বলবো আপনারা যার যার জায়গা থেকে সবাইকে আরো সুষ্ঠু সুন্দরভাবে চলানোর ক্ষেত্রে আপনাদেরকে আরো দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। বিএনপির সন্ত্রাসীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছে জামাত ইসলাম। কারণ ১১ দলের নেতৃত্ববৃন্দরা তারা সৎ, যোগ্য এবং অসংখ্য যারা নেতৃত্ববৃন্দ রয়েছে তারা অনেক ভালো মানের মানুষ। তাদেরকে নিয়ে নতুন করে বাংলাদেশ গড়ে তুলতে হবে বলে জানিয়েছে এবং সে অনুযায়ী সবাইকে নিয়ে একটি সুন্দর বাংলাদেশ গড়ে তোলার ব্যাপারটি নিয়ে কাজ করতে হবে। আমার তো শেষ সময়, তাই এবারে ধানের শীষে ভোট দিয়ে আমাকে একটা সুযোগ দেবেন বললেন মির্জা ফখরুল। শিক্ষকতা করেছি বলে সবাই আমাকে স্যার বলে। স্যার নামেই আমি সারা বিশ্বে পরিচিত। কেউ আমার সম্বন্ধে খারাপ বলতে পারবে না, এমন মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম। তিনি বলেন, দীর্ঘ সময় ধরে আমি বিএনপির হাল ধরেছি, বিএনপিকে নিয়ে অনেক স্বপ্ন দেখেছি, বিএনপির নেতাকর্মীদেরকে নিয়ে রাজপথে থেকেছি অনেক সময়। শেখ হাসিনা স্বৈরাচারের অনেক মার খেতে হয়েছে, জেলে যেতে হয়েছে, তারপরও কিন্তু কখনোই এই রাজপথ ছেড়ে যায়নি বা দেশ ছেড়ে আমি পালিয়ে যাইনি। সব সময় দেশে থেকেছি, দেশের মানুষের বিপদে আপদে পাশে থাকার আমি সর্বোচ্চ চেষ্টা করেছি বলে দাবি করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম। তাই ফখরুল বলেছেন, এবারে যেহেতু আমার বয়স হয়ে গেছে আপনাদেরকে আমি অনুরোধ করব একটাবার আমাকে সুযোগ দিন, আমি এবার জাতীয় সংসদ নির্বাচনে যেন জয়লাভ করতে পারি সেজন্য আমাকে একটাবার আপনাদের সুযোগ দেওয়া উচিত। যেহেতু
যেহেতু আমি আপনাদের এলাকার সন্তান এবং এ এলাকা থেকেই নির্বাচন করছি, সুতরাং মনে করি আমাকে আপনারা সুযোগ দেবেন এবং এই সুযোগকে কাজে লাগিয়ে আমি আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভালো কোনো কিছু করতে পারবো এমন প্রত্যাশার কথা জানিয়েছেন তিনি। সেজন্য তিনি সবাইকে নিয়ে নতুন বাংলাদেশ গড়ে তুলতে চায়।